আপনি সব পুরনো হিসেব মেটাতে চাইছেন? তাহলে যে আমিও আপনার কাছে আপনার কৃতকর্মের হিসেব চাইব। অনুপমা আমার জন্য এখানে এসেছে, এই জায়গায় কি তার আসার যোগ্য? অফিসার, লোকজনদের সরান, থানা খালি করুন। ওকে স্যার। মহামান্য অতিথি আজকে আমাদের এখানে এসেছেন, জমিদার মশাইয়ের মেয়ে, তার পায়ের ধুলো এখানে পড়েছেন। তাড়াতাড়ি করুন, যান, ওনার বসার ব্যবস্থা করুন। এই তোমরা একটু সরে দাঁড়াও তো, সরে দাঁড়াও। এই তোমরা বাইরে গিয়ে দেখো এই সময় থানায় যেন কেউ ঢুকতে না পারে। যাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। আসুন, আসুন, আপনি আসুন, বসুন, বলুন আমি আপনার জন্য আর কি সেবা করতে পারি? থাক, আমাদের বাড়ির মেয়েদের নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আর এই যে দুদিন হয়নি বেদবা হয়েছিস, আর এখনই বাড়ির বাইরে ঘুরঘুর করছিস। মেয়ে মানুষ হয়ে উল্টো পথে হাঁটিস না, বাড়ি যা। উল্টো পথে হাঁটতে সাহস লাগে দাদা, সৎ সাহস। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকাল যাদের সাহস থাকা দরকার তাদের কাছেই থাকে না। উঠতি পরে টুপি পরে নিধিরাম সর্দার সেজেছে বটে, কিন্তু সর্দারের সৎ সাহস নেই। সে যে করছে করুক, কিন্তু আমার তো সৎ সাহস আছে। উল্টো পথ যদি ঠিক হয় তাহলে আমি আমার এই বিধবা পোশাকেই তোমাদের কারুর চেনা বা অচেনা অনুপমা। হাজার বাধা সত্ত্বেও আমি সেই উল্টো পথেই হাঁটব। এই তো আমার আগের অনুপমা, শাড়ি বিবর্ণ হলেও অনুপমার কথা আর তার যুক্তির রং বিবর্ণ হয়নি। তো দারোগা বাবু, এবার আপনার পরবর্তী পদক্ষেপ কি শুনি? ললিত মেয়েদের জন্য স্কুল খুলবে বলে আপনি ওকে জেলে ভরেছেন, এবার কি করবেন? আপনি গুলি চালাবেন নাকি ওকে ফাঁসিতে ঝোলাবেন? তুই কি থানায় দাঁড়িয়ে দারোগা মশাইকে অপমান করবি? আর কার জন্য? এই লম্পট ললিতের জন্য? তুই কি জানিস না ওর স্বরূপ? তুই জানিস না ও কি কি করতে পারে? তুই তো নিজেই ওর নষ্ট স্বভাবের জন্য ওকে হাজতবাস করিয়েছিস। তাহলে আজকে আজকে এত ওকালতি করতে এসেছিস কেন? সেটা 3 বছর আগে। 3 বছরে প্রকৃতি আমূল বদলেছে, 3 বছরে আমরা বদলেছি, আমাদের গোটা জীবনটা বদলে গেছে। ললিত বদলেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি বদলাওনি দাদা। সত্যি করে বলো তো, তুমি ললিতকে ধরে এনেছো তাই না? আমি কি করি? বিনতা মাসি, তুমি রাস্তায় কি দেখেছিলে? ললিতের সামনে মদের বোতলগুলো কে ছুঁড়ে দিয়েছিল? এই বিনতা রানী সত্যি কথা কইতে কখনো ভয় পায় না। আমি তো দেখলুম চন্দর ও লেঠেলদের দিয়ে ললিতকে ফাঁসাচ্ছে। এই তো এখানেই তো রয়েছে লেঠেলটা। তোর বাপই তো মাসোহারা দিয়ে এদের পোষে। তুই ওদের শুধু যে আমি মিছে কথা কইছি কিনা? ললিত দাদা কিছু করেনি দিদিমণি, দাদা বাবুর হুকুমে আমরাই সব করেছি। এসব চাকর বাকর লেটেলদের বয়ানে আর মেয়ে মানুষদের বৃথা কথায় বিশ্বাস করবেন না দারোগা সাহেব। আমি জমিদার পুত্র চন্দ্রনাথ মিত্তির বলছি, এই লম্পট ললিত দোষী। আমার কথা বলার পর কি এখানে আর কারুর কথা বলার যোগ্যতা আছে? সত্যি কথা বলতে যোগ্যতা লাগে না দাদা, কথাটা সত্যি হলেই যথেষ্ট। দারোগা বাবু, আপনার সামনে তো সবই রয়েছে, নকল অভিযুক্ত, আসল অভিযুক্ত, চক্রান্তকারী এবং প্রত্যক্ষদর্শী। এবার আপনি বলুন আপনার কি সিদ্ধান্ত? আপনার কি মনে হয়
সত্যি কথা কে বলছে? আমি না আমার মিথ্যেবাদী দাদা? যান, লকআপটা খুলে দিন। ইয়েস স্যার। আমার কথার গুরুত্ব না দিয়ে আমার পুঁতি পড়া বোনের কথায় গুরুত্ব দিলেন দারোগা সাহেব। চল 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 চল। অনুমা, আমি এবার আসি রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।